এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জারা লেবুর একটি বাগানে এবং বাগানটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাগান। আর এই জারা লেবুটা হচ্ছে আমাদের সিলেট জেলার একদমই ঐতিহ্যবাহী এবং নিজস্ব একটি ফসল। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আমরা সবসময় চেষ্টা করি কৃষিতে কি নতুনত্ব আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। আর বর্তমানে আমি যেই বাগানটাতে দাঁড়িয়ে আছি এবং আজকে যে কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, তিনি একটি বিশেষ পদ্ধতিতে এই জারা লেবু চাষাবাদ করছেন এবং এই জারা লেবুর সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা নিয়েও আমরা কথা বলবো। চলুন তাহলে এই বাগানটা ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কাকা, আপনার এই জারার লেবু বাগানটা তো দেখলাম বেশ বড়। আপনি কি শুরু থেকে কৃষিকাজই করতেন? যে শুরু থেকে মনে করো লেখাপড়া ছিলাম, পরে প্রাইমারি পর্যন্ত পড়িয়েও কৃষিকাজে কৃষিকাজে মানে তাহলে তো অনেক আগে থেকে আপনি কৃষিকাজের সাথে যুক্ত। আপনার আব্বা কি করতেন? আব্বাও কৃষিকাজ করতো। আচ্ছা, তাই আব্বাকে দেখেই অনুপ্রাণিত হয়ে কৃষিকাজে আসছেন, তাই তো? জি। তো এই লেবুর বাগান আসলে কত বছর হলো? লেবু বাগান 90 থেকে, মানে 90 সাল থেকে আপনি? 90 সাল থেকে। আচ্ছা, তার মানে দীর্ঘ বছর আপনি দীর্ঘদিন ধরে লেবু লোকের সম্পৃক্ত। এবং এই সিলেটে তো আসলে এই জারা লেবুটাই মানে এক নামে চেনে সবাই, নাম করা। যে জারা লেবুর নাম করা। এখন কতগুলো আপনার গাছ আছে এখানে, হিসাব আছে? এখানে গাছ কমাই লিছি, গুণ বয়স্ক হয়ে গেছে গিয়া। এখন গাছ প্রায় 100-এর উপরেও আছে, 150-150-র মতো গাছ। আচ্ছা, তো শুরুতে কয়টা গাছ দিয়ে শুরু করেছিলেন? শুরুতে মনে করো 2-4টা, ওখান থেকে কুলুপ খাটি মনে করো বেশিরভাগ চড়াইছি। এখানে 2-3বার করে মনে করো চেঞ্জ করছি, আবার চেঞ্জ করি আবার লাগাইছি। অনেক দিন আগ থাকি, বহুত দিন আগ থাকি মনে করো যারার চাষ করি। তো প্রথমে বললেন 2-4টা থেকে, তারপরে এখন আপনার 150 মতো গাছ আছে। আরো বেশি আছি, 4-500 আছি। এখন তো মনে করো বয়স্ক হয়ে গেছে, উঠাইয়া। তাহলে এক একটা গাছ কয় বছর করে বাঁচে? এক একটা গাছ 10 থেকে 12 বছর, 8 বছর। তো ফলন তো ভালোই হয়? যে ফলন ভালো হয়। এই যে জারা লেবুর কথা আমরা এত শুনি, এটা কিভাবে খায় আসলে? জারা লেবুর ছালও খায়, রসও খায়। আচ্ছা, ছালও ভিটামিন সি, মনে করো রসও, সারও ভিটামিন সি, দুটোটা ভিটামিন ভরপুর। তার মানে সালাদ হিসেবে খায়, কাঁচা সালাদ খায়, কাঁচা খায়। এটা কি রান্নায় ব্যবহার করে? জি না, শুধু সালাদের জন্য? শুধু সালাদের জন্য ব্যবহার করে। তো এই যে আপনি 90 সাল থেকে বললেন কৃষি কাজের সাথে আছেন, তো তখন থেকে কি শুধু এই জারা লেবুরই চাষ করছেন নাকি এর পাশাপাশি অন্য কোনো আবাদও করেন? না, এই জায়গায় মনে করো আসিল তেজপাতার বাগান আছিল, তেজপাতার বাগান উঠাইয়া এখন জারা লেবুর চাষ। মাঝে মাঝে ফাঁকা আসিল, মনে করো মিষ্টিরও বাগান আছিল। তো দেখা যায় এক কোয়ালিটির বাগান হইলে ফসলটা ভালো হয়। এর জন্য তেজপাতার ডিমান্ড কমছে, জারা লেবুর বাগান আগ্রহী, ওইদিকে লাভ বেশি। আচ্ছা কাকা, আপনি তো আপনার পুরো জীবনটাই পার করে দিলেন কৃষিকাজের সাথে। জি। আচ্ছা, কেমন লাগে কৃষিকাজে? কৃষিকাজে ভালো লাগে। কৃষি তো সব ধরনের ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, লাভও আছে, সব দিকেও কৃষিকাজটা ভালো। দর্শক, কিছু কথা না বললেই নয়। এই যে আমরা পড়াশোনা করে বিদেশে পাড়ি জমাই কাজের আশায়, কিন্তু এই কাকাকে দেখেন আপনারা, উনি কিন্তু এই কৃষিকাজকে ভালোবেসে কৃষিতেই জীবনটা পার করে দিলেন। তরুণ প্রজন্মের যারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা পড়াশোনা করে যদি কৃষিতে উদ্যোগ নেন তাহলে কিন্তু আমাদের দেশের কৃষি আরও বেশি সম্প্রসারণ হওয়া সম্ভব। বিশেষ করে বিদেশি অনেক ফল ও ফসল বাংলাদেশে বর্তমানে আবাদ হচ্ছে, যেগুলোর ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এবং এমন অনেক ফসল রয়েছে যেগুলো আমরা বাহিরে রপ্তানি করতে পারি এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় এবং কথা হচ্ছিল এই এলাকার কৃষি নিয়ে। সেই বিষয়ে আমরা কথা বলবো একজন স্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। সিলেট তো সমৃদ্ধ জানি চা বাগানের জন্য। চা বাগান ছাড়াও এই যে এখানকার বিখ্যাত একটা ফসল আমরা বলতে পারি জারা লেবু রয়েছে।
তো এর পাশাপাশি কিন্তু আরও ফসল আবাদ হচ্ছে এবং বর্তমানে আমরা দেখেছি যে সিলেট জেলায় অধিক পরিমাণে কিন্তু ফসল আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের। তো কিন্তু আরও একটা জিনিস আমি দেখেছি যে বর্তমানে যে কৃষকরা রয়েছেন বা খামারিরা রয়েছেন বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। তা আপনার কি মনে হয় না যে তরুণ প্রজন্মে যারা রয়েছে, বিশেষ করে জেনজি আমরা যাদেরকে বলি, তো তাদেরও আসলে কৃষিতে এগিয়ে আসা উচিত বলে মনে করেন কিনা? বিষয়টি আসলে সঠিক বলেছেন আপনি। আসলে আমাদের সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা, তারপরে হচ্ছে সিলেটের জৈন্তাপুর এবং কি গোয়াইনঘাটের আগের তুলনায় এখন অনেকাংশে মানে কৃষিকাজে মানুষ আগ্রহ হচ্ছে এবং কি এই বিষয়টা এদিকে এগিয়ে যাচ্ছে। তো আসলে কৃষি মানে ব্যক্তিগতভাবে যদি বলি আমার অনেক ভালো লাগে, পছন্দ, আমিও করার চেষ্টা করছি। পাশাপাশি নতুন প্রজন্ম যারা আছে তাদের আসলে উচিত কৃষিটাকে কিভাবে নেওয়া যায়, কৃষি কাজ করেও মানুষ এখন এগোচ্ছে। আমাদের উচিত আসলে যেভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে বা কৃষি কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে আসলে আমাদের একটা কিছু করা দরকার এই মুহূর্তে। আসলে এই যে জারা লেবুর কথাই যদি ধরি, একদম সিলেটের সবাই এক নামে জনপ্রিয়, সবাই চেনে এটা, এবং বর্তমানে যেটা দেখছি বা শুনেছি যে বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। তো বিদেশে যেহেতু রপ্তানি করা হচ্ছে জারা লেবু, তো ওই ক্ষেত্রে আসলে মানে আপনার কি মনে হয় যে কতটুকু লাভবান হতে পারছেন আপনারা? সঠিক বলেছেন। আসলে সিলেটে শুধু জারা লেবুই না, জারা লেবুর পাশাপাশি সিলেটের নাগামরিচ এবং কি সাতকরা এই বিষয়গুলো আসলে দেশের বাইরে রপ্তানি হচ্ছে। এটা আসলে সিলেটের বর্তমান প্রজন্মের যারা কৃষক আছে এবং কি তারা যেগুলো নিয়মিত চাষ করছেন তাদের জন্য অনেক অংশে এটা আসলে অনেক উপকৃত হচ্ছেন তারা আসলে এই রপ্তানিটা বাড়াতে। তো এটার দিন দিন এটার দিন যত যাচ্ছে এটার আগ্রহ তত বাড়ছে এবং কি নতুন প্রজন্ম ওটা চেষ্টা করছে এটা আসলে আরও বেশি আকারে করার জন্য। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে আপনার জেলায় উপজেলাতে যে কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা কতটুকু সাহায্য সহযোগিতা করছেন? তারা আসলে দেখতেছি আসলে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা আসলে নিয়মিত যাচ্ছেন এবং কৃষকদের আসলে করছেন, আগ্রহ বাড়াচ্ছেন। তাদের যারা কৃষি অধিদপ্তর থেকে পর্যাপ্ত পরিমাণ সহায়তা দিয়ে তারা চাচ্ছেন যে আসলে কৃষিটা আসলে ডেভেলপ হোক, তারাও চেষ্টা করছে। এমনকি আমি আসলে নতুন প্রজন্মদের কাছে অনুরোধ জানাবো যে আসলে যেহেতু কৃষি অধিদপ্তর এগিয়ে আসছে তা আমাদেরও উচিত আসলে এই সুযোগটা কাজে লাগানো। এই সুযোগটা কাজে লাগিয়ে আসলে আমাদেরকে নিজেরা আসলে এগিয়ে যাওয়া এবং কি দেশকে আসলে অর্থনীতিতে এগিয়ে নেওয়ার একটা সুযোগ রয়েছে। আপনি খুব সুন্দর কথা বলেছেন এবং যেহেতু কাকা এখানে রয়েছে এবং আর একটা বিষয় বলতে চাই, এই যে মানুষগুলো পুরো জীবনটাই পার করে দিল আসলে কৃষির সাথে থেকে, তো তাদেরকে আমরা আসলে মানে কি প্রাপ্য সম্মানটা কি দিতে পেরেছি কিনা, আপনার কি মনে হয়? এটা আসলে অতুলনীয়। আপনি যেটি বলছিলেন, আসলে কাকা আমাদের পরিচিত একজন জারা লেবু চাষি। এটা হচ্ছে এই জৈন্তাপুরের যে লামাশ্যামপুর এলাকা, অনেকেই জানে আসলে চাচাই মানে অনেক বড় একটা বাগান করেছে জারা লেবুর। তো আসলে চাচার মতো আরও যারা এই কিছু ফল আসলে তারা চাষ করছেন তাদেরকে ফলো করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসলে আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং কি তাদেরকে সবসময় আসলে সম্মানের চোখে দেখা এটা অন্তত জরুরি এবং কি তাদের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিয়ে আমাদের এরকম বাগান করার উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন। তো আপনি বাগান ঘুরে দেখেন, আমরা আবার কাকার সাথে একটু কথা বলি। জি ধন্যবাদ। ধন্যবাদ কাকা। এবার একটু আমি জানতে চাই, আমার কাছে বিষয়টা নতুন, আপনারা তো এটা অনেক বহু বছর ধরে চাষাবাদ করে আসছেন, যদি একটু বলতেন যে এই জারা লেবুটার আসলে কিভাবে চাষাবাদ করেন আপনারা? সমতলেও হয়, টিলায়ও হয়, তবে সমতলে ভালো হয়। আচ্ছা, আমরা তো জারা লেবুর গাছ থেকে একটা ডালও কাটিং করলাম, ক্লুব বার করলাম, মনে করো 1.5-2 মাস পরে ওটা শিকড় আছে, ওটা কাটিবা মনে করো একটা জায়গায় খালি একটা জায়গায় ওটা রাখলাম, রাখিয়ে আস্তে আস্তে মনে করো ওগুলো পরিচর্যা করলাম, গোবর দিলাম, সার দিলাম, আস্তে আস্তে বাইর দিল, দূরত্ব বাইর দিল, 1 বছর পর বা 10 বছর ফল আয়, ওই রকমভাবে 7-8 বছর 10 বছর ফলন দেয়। এরপরে আবার ওগুলা তো এইটা এক গাছ থেকে আপনি তাহলে কতবার, যেহেতু 10 বছর ধরে 8-10 বছর ফলন পাচ্ছেন, তো এটার যখন ফুল আসে তখন বিশেষ কি পরিচর্যা করতে হয়? কারণ আমি শুনেছি এক একটা লেবুর সাইজ তো কিন্তু অনেক বেশি বড় হয়, তো এটার জন্য আলাদা কোনো যত্ন নিতে হয় কি? যে না, যখন ফুল আসে তখন মনে করো এই যে ফুলের যে টিকা লাগি আমরা একটা ওষুধ ব্যবহার করি যাতে ফুলটা নষ্ট হয় না, পড়ে না, একটা ওষুধ স্প্রে করলাম। পরবর্তী মনে করো ফুকার ওষুধ মারলাম, 10 দিন 15 দিন পর পর ওষুধ ব্যবহার করলাম, সুস্থ সবল থাকে।
কাকা এই যে এক একটা জারা লেবু যখন একদম গুটি থেকে শুরু করে পরিপক্ক হয় মানে পাড়ার মতো হয় বিক্রি করার মতো হয় কতদিন সময় লাগে আর হচ্ছে কোনো রোগ বালাই হয় কি যে যে ফুল সময়- ঝরে যায় রোগে বা পাতা নষ্ট হয়ে যায় এরকম কোনো রোগ হয় কিনা যে সময় যে রোগে ধরে ওই সময় মনে করো স্প্রে করলাম ছত্রাকনাশক বা কিলা মাখলা এটা ধ্বংস করলাম মনে করো এই যে গুটিতে কি লাগাইয়া ফল রাখা যায় 6 মাস পর্যন্ত আবার 2 মাস পরেও ফল ফাড়া যায় যত বেশি দিন রাখবা তত সুস্বাদু হয় খেতে সুস্বাদু থাকবো হুম 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 যত অল্প সময় ফাড়া হইব সুস্বাদু কম হইব তাই তো তখন দামটাও কম পাওয়া যায় তাই তো তখন দামটা কম পাওয়া যায় হুম, হুম, হুম। বেশিরভাগই শক্ত করিয়া লেবুটা বেচিলে ওটাও দাম পাওয়া যায় বেশি এই যে হারভেস্ট করার জন্য বললেন যে 6 মাস হলে ভালো হয় মানে পোক্ত হয় ভালো তখন বাজারেও বেচতে সুবিধা হয় তাহলে বছরে কি আপনি 2 বার ফল হারভেস্ট করেন নাকি এটা সিজন মনে করো যে সময় মুকুল আসবো ফুল আসবো এটা ফাল্গুন মাসে আছে আচ্ছা ফাল্গুন মাস পরে 11 মাসও মনে করো আছে ফুল আছে হুম তবে ফাল্গুন মাসও সিজনের ফুল আর 12 মাসে মনে করো সব সময় ফুল থাকে তার মানে তো 12 মাসে বিক্রি করা যায় তাই তো 12 মাসে বিক্রি করা যায় আচ্ছা বললে সিজনও বেশি থাকে হুম হুম ফাল্গুনে বেশি ফুল হয় ওই সময় সিজন আর 12 মাসে অল্প অল্প সব মাসে ফলন দেয় সব মাসে ফুল হয়ে থাকে আচ্ছা কাকা জারা লেবু সম্পর্কে আরো শুনবো যেহেতু আপনি বিক্রি করছেন আর এত বছর ধরে আপনি জারা লেবু চাষাবাদ করছেন তবে একটা বিরতি নিয়ে নিই আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে আরো একটি ছোট বিরতি নিতে হচ্ছে আমাদের সাথেই থাকুন আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি এর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে দর্শক জারা লেবুর ব্যাপক সম্ভাবনা রয়েছে এটা তো আমরা শুনেছি অলরেডি যেটা আমাদের দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে কিন্তু কাকার কাছ থেকে শুনবো যে তিনি কিভাবে এই লেবু রপ্তানি করছেন চলুন তাহলে কাকা এই যে দীর্ঘ বছর আপনি এই জারা লেবু চাষ করছেন এবং বিক্রি করছেন আপনাদের লোকাল বাজারে তো ব্যাপক চাহিদা আছে তাই তো যে তা কেমন দামে এগুলো আপনি বিক্রি করেন মনে করো পার কেজি বর্তমানে চলে 300 টাকা কেজি আচ্ছা সেটা তো এই সিলেটের বাজারে 300 টাকা মূল্যে তাই তো জি। এটা যখন বাইরে রপ্তানি করেন তখন কেমন দামে বিক্রি করা হয় এটা তো যারা বায়ার আছে হুম হুম বায়ার যারা ইনপুট করে হুম হুম হুম। তারা এটা করতে পারবো আমরা তো আচ্ছা মানে আপনার কাছ থেকে এখান থেকেই নিয়ে যায় তাই তো এখান থেকে নিয়ে যায় হুম হুম আমরা হাট থাকি তারা নিয়ে যায় আচ্ছা এবং এটা এরপরে তারা মাল প্যাকেটিং করে হুম হুম হুম। কার্টন করে বিমানে ফাটায় আচ্ছা তা আপনার কাছ থেকে যখন এখান থেকে নিয়ে যায় আপনি এখান থেকে কিভাবে প্যাকেজিংটা করে দেন আমরা তো যেভাবে পারি এইভাবে রিজেক্ট যাতে নাও হয় হুম হুম হুম। এমনি আমরা মনে করো তারে নিয়ে যাই বাজারও আচ্ছা আর ওখান থেকে তারা কিনিয়া হুম 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 মনে করো কার্টন করিয়া ঢাকাত পাঠায় আচ্ছা এটা কি আপনার সাইজ অনুযায়ী দামটা নির্ভর করে যেমন যেটা যত সাইজের বেশি উপরে। ওজন হবে সেটাও দামটাও বেশি এরকম কিনা? সাইজের উপরে নির্ভর করে হুম হুম যত বেশি বড় সাইজ মনে করো ইম্পোর্ট এক্সপোর্ট না পড়ে হুম হুম। তাহলে ওইটা তারা চাহিদা বালা এই ক্ষেত্রে আপনাদের কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা তো যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন নাকি অবশ্য করে হুম। তারা নিয়মিত ফিল্ডেও আসেন নিয়মিত তারা ফিল্ডে আসে হুম হুম। দেখাশোনা করে বা সাহায্য সহায়তা করে ঠিক আছে আমরা অলরেডি আমাদের মাঝে একজন কৃষি কর্মকর্তাকে পেয়েছি তার কাছ থেকে আমরা শুনে নিই যে আসলে তারা কি কি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং খুব ভালো লাগছে আপনাদের এই সিলেট জেলায় এসে তো আপনার কাছে একটু জানতে চাই যে সিলেট জেলার কৃষির চিত্রটা যদি একটু আমাদেরকে তুলে ধরেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আরটিভিকে আমার সিলেট জেলা কৃষিতে অত্যন্ত বৈচিত্র্যময় এবং অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা এখানে সমতল ভূমি আছে টিলা আছে হাওর আছে এই প্রত্যেকটাতেই কিভাবে কৃষিকে আগায় নিয়ে যাওয়া যায় এই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এই জমিগুলাতে বহু জমি
আবাদের আওতায় আছে, কিছু জমি এখন আমাদের পতিত থাকে, মৌসুমি পতিত থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব রকম কৃষকের সহযোগিতা পরামর্শ দিয়ে যাওয়া হচ্ছে সমস্ত জমিগুলোকে কিভাবে আবাদের আওতায় আনা যায়। এর মধ্যে আমার সিলেট জেলায় বেশ কিছু ফসল আছে যেটা অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় এবং কৃষকের জন্য লাভজনক অর্থকরী ফসল, আবার এর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছি এটা একটা জারা লেবু। এই জারা লেবু সিলেটের জন্য অর্থকরী ফসল, পাশাপাশি একটা দেশের অন্যতম প্রধান রপ্তানিযোগ্য কৃষিপণ্য। এই জারা লেবু পৃথিবীর মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশেই যায়। এই এক একটা লেবু গাছ থেকে এক একজন কৃষক এক বছরে 8-10 হাজার 20 হাজার টাকা করে লাভবান হয়। একটা লেবু 1000 থেকে 1500 টাকায় বিক্রি করে এবং একটা লেবুর ওজন 800 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত হয়। এটা অত্যন্ত সম্ভাবনাময় একটি ফসল। আমরা আপনাদের এলাকার কৃষকের, জনপ্রতিনিধি, সরকারের সহযোগিতায় সব রকম প্রচেষ্টা চালায় যাচ্ছি সিলেটের কৃষিকে আগায় নেওয়ার জন্য। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই সিলেটের কৃষিকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। জারা লেবু তো সিলেটে মানে এক কথায় বলা যায় যে খুবই জনপ্রিয় এবং এটার বাইরেও ব্যাপক চাহিদা রয়েছে। তো এখান থেকে যেই ফসলটা আবাদ হচ্ছে, মানে এটা রপ্তানি যে আপনারা করছেন, তো এটার চিত্রটা আসলে কেমন? আসলে এই যে আমাদের জারা লেবুটা, এটা হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, এর বাহিরেও ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিংয়ের মাধ্যমে, এর বাহিরেও কৃষক নিজস্ব উদ্যোগেও রপ্তানি হচ্ছে। কীভাবে রপ্তানি হচ্ছে দেখেন, এই এলাকার প্রচুর মানুষ প্রবাসে থাকে, তো তারা যখনই এখানে আসে তখনই সাথে করে এই এলাকার যে ফসল, বিশেষ করে জারা লেবু এবং নাগামরিচ, এই দুইটা জিনিস তারা নিয়ে যায়, অথবা এই জিনিসগুলো তারা সাথে করে নিয়ে যায়। এতে করে দেখা গেছে যে মানে যারা প্রবাসী তাদের মাধ্যমে মার্কেটিং হচ্ছে, পাশাপাশি ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেও মার্কেটিং হচ্ছে। তো এতে দেখা গেছে যে মার্কেটিং এর যে সীমাবদ্ধতা, আমরা অনেক সময় বলি যে একটা ফসল আবাদ করলে মার্কেটিং এর সীমাবদ্ধতার কারণে কৃষক পরবর্তীতে আগ্রহ হারিয়ে ফেলে। আমাদের জৈন্তাপুর উপজেলার ক্ষেত্রে সেই ঘটনা কিন্তু ঘটতেছে না। আর আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আমাদের যে পণ্যটা রপ্তানি করবে, রপ্তানির ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ইদানিং বিদেশিরা ফিক্সড করে দিয়েছে। সেটা হলো যে আমার এটা কীটনাশক মুক্ত হতে হবে। তো কীটনাশক মুক্ত উপায়ে আমাদের এই জারা লেবু উৎপাদন করার জন্য কৃষকদেরকে আমরা গ্যাপ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, সেই বিষয়টা আমাদের পার্টনার প্রকল্পের আওতায় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং এই গ্যাপ বাস্তবায়ন করার জন্য যে যা যা করা দরকার, মাটি পরীক্ষা, পানি পরীক্ষা, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য যা যা ব্যবহার করা দরকার, এবং কখন কৃষক স্প্রে করতে পারবে, কখন কৃষক সার ব্যবহার করবে, এগুলো সব রেজিস্টারে লিপিবদ্ধ থাকবে। পরবর্তীতে দেখা গেছে যে পরীক্ষা করে যদি দেখা যায় যে এখানে কীটনাশকের রেসিডিউ নেই, সেই ক্ষেত্রে আমরা ওই বিভিন্ন রপ্তানিকারক যারা আছে তাদের মাধ্যমে আমরা এটা রপ্তানি করার একটা ব্যবস্থা করতে পারবো। কাকা, এটা তো ছোটখাটো একটা পাহাড়ও বলা যায় আর কি। নিচ থেকে শুরু করে আপনি এই পর্যন্ত গাছ লাগিয়েছেন, এখানে আবার দেখছি ফাঁকা, এবং মনে হচ্ছে দেখে যে পাহাড় ধসে গেছে বৃষ্টিতে বা যেভাবেই হোক। তো এটা কি আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? জি না, ক্ষতিগ্রস্ত হই নাই, তবে এখানে নতুন বাগান লাগাইমু, নতুন বাগান ওই জায়গায় লাগাইমু। আচ্ছা, মানে এখানে আবার নতুন করে করবেন বাগান? নতুন করে করবো। তো এটা কি কোনো ক্ষতিগ্রস্ত হইছে না। আচ্ছা, কেন মাটিটা কোদাল দিয়া করিয়া আবার। আচ্ছা, মানে এটা নিজেরাই করেছেন তাই তো, যাতে পানিটা ভালোভাবে নিষ্কাশন হয়, যাতে আটকে না, এর জন্য মনে করো এটা ড্রেন আছে, ড্রেনে দিয়ে পানি। তো সব মিলে যদি বলি যে আপনার বাৎসরিক কেমন লাভ থাকে এই জারা লেবু বিক্রি করে? গত বছর যে পরিমাণ ফলন আইছে, যথেষ্ট পরিমাণ লাভজনক হয়েছি। এই বছর মনে করো বছরের খরায় ফসলটা মনে করো অনেক কম, আমার কম নাই, প্রায় দেশে কম। আচ্ছা আচ্ছা, এখনো আবার যদি আনসিজনে ফলটা আছে তাহলে আমরা খাবার দিতে পারব অন্য অন্য বছরে। আশা করা যায় এই ফলটা মনে করো যেহেতু 12 মাসি ফসলটা, সিজনে যদি সে মাইট দেয়, আনসিজনে ফসলটা বাড়িবার আশা আছে আমরা। কাকা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আজকে সারাদিন সময় দিয়েছেন। আপনাকে দেখে আসলে শেখার অনেক কিছু আছে।
এই যে শেকড়ের টানেই কৃষি কাজ সাথে আপনি এত বছর ধরে আছেন এবং সারাটা জীবন, বাকি জীবনটা হয়তো বা এটার সাথেই আপনি পার করে দিবেন। তো জারা লেবু সম্পর্কে আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম। বিশেষ করে আপনি কিন্তু একটা নতুন পদ্ধতিতে জারা লেবু চাষাবাদ করছেন, তো এটাও কিন্তু একটা নতুন শেখার একটা বিষয়। খুব ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। এবং আপনি যেটা বলছিলেন যে আরও সম্প্রসারণ করার ইচ্ছা আছে, আল্লাহ আপনার সমস্ত আশা পূরণ করুক। আলহামদুলিল্লাহ। পাহাড়ের জীবন অনেক বৈচিত্র্যময়। বিশেষ করে এখানে যারা কৃষক রয়েছেন, অনেক প্রতিবন্ধকতা আছে, তারপরেও সেগুলোকে ছাপিয়ে তারা কৃষিকে ভালোবেসে অনেকেই আছেন কৃষির সাথে থেকে গেছেন, যেমন আজকের আমাদের এই কৃষক। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনারা যদি আপনাদের সফলতার গল্প আমাদের মাঝে তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজান আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে আবার নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।